প্রথম দেখো বন্ধুরা, তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাল আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ তোমাদের এই সারপ্রাইজটা দেবো বলে তো চলে গিয়েছিলাম নৈহাটি। তো নৈহাটি চলে গিয়েছিলাম, এখানে সবাই ছিল, মা, বাবা, মাছি, বাবান, আমরা সবাই চলে গিয়েছিলাম, আর 5 জনে গিয়েছিলাম। তো যাই হোক, মা না টানলে অবশ্যই যাওয়া যায় না, তোমরা সবাই জানো। আমাদের কিন্তু ঠিক ছিল না যে আমরা নৈহাটি যাব, আমাদের অন্য জায়গায় একটা ঠিক ছিল। তো যাই হোক, হঠাৎ করে ঠিক হলো। তো এইদিকে ট্রেনে উঠে গেছি। তো সব সময় যে ফাঁকা হবে এর তো কোনো কথা নেই, ফাঁকাই ছিল। তো এরকম আপ ডাউন হতেই থাকে, তো কোনো সময় হালকা ভিড়, কোনো সময় বেশি ভিড়, এরকম হয়। তো যাই হোক, খুব আনন্দ সহকারে চলে গিয়েছিলাম পুজো দেবো মায়ের মন্দিরে। মানে এই নিয়ে আমার 2বার যাওয়া নৈহাটিতে। তো একবার অবশ্যই গিয়েছিলাম, তো সেইখানে না, তো মায়ের মন্দিরের পাশ থেকে গিয়েছিলাম। তো সেখানে গিয়েছিলাম হচ্ছে আমরা পিকনিকে গিয়েছিলাম। তো ওই পারে লঞ্চে করে আমরা ওই পারে গিয়েছিলাম, ওখানে অনেক পিকনিক স্পট রয়েছে, তো সেখানে গিয়েছিলাম। তো যাই হোক, কত সুন্দর জায়গাটা করে দিয়েছে দেখো। এখন প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর মানে প্রচুর, প্রতিদিনই ভিড় হয়, প্রতিদিন। তো যাই হোক, মায়ের এখানে গেলে মনস্কামনা পূর্ণ হয় সবার। তো সেই জন্যই এখানে প্রচুর ভিড় হয়। তো তোমরাও যাবে অবশ্যই, কোনো মানে মনের মনস্কামনা নিয়ে অবশ্যই মায়ের কাছে যাবে। তো অনেক আশা নিয়ে গিয়েছিলাম পুজো দিতে। তো যাই হোক, পুজো তো দিয়েছি, কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলি, ফার্স্টের থেকে ডালা নেবে না, নিলে একদম সামনের থেকে ডালা নেবে। তো 51 টাকার ডালা দিয়েছিল, এই যে এই ফুলের দোকানটা থেকে 51 টাকার ডালা দিয়েছিল। তো সেই রকম একটা প্রসাদে ছিল না, 3টে শুধু সন্দেশ দিয়েছিল। আর পদ্ম ফুলটা তো আলাদা কিনতেই হয়, তোমরা সবাই জানো। তো পদ্ম ফুল অবশ্যই আলাদা নিয়ে নিয়েছিলাম। সামনে যেহেতু জুতো টুতো রাখার ব্যবস্থা আছে, অনেকটা দূরে যেতে হবে না। তো আরও সামনে থেকে যদি ডালা নিতে চাও অনেক কিছুই দেবে। তো ফুলটা দেখো, বেশি একটা সেরকম পরিমাণে ছিল না। তো তোমরা ডালাটা দেখলেই বুঝতে পারবে, সেরকমই ছিল না। তো দেখো কতটা ফাঁকা। তো যাই হোক, 120 টাকার ডালা নেওয়া হয়েছিল, তো নিয়ে নিয়েছিলাম। আর একটা মন্দিরে যেটা গিয়েছি সেটা কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম বজরংবলির মন্দিরে। তোমরা যারা যারা গেছো তাদের বলছি না, তোমরা যারা যারা নৈহাটি যাবে প্লিজ তারা একবার এই বজরংবলির মন্দির থেকে ঘুরে আসবে। ওখান থেকে টোটোতে বললেই, মানে এখান থেকে বললেই টোটো করে নিয়ে তোমাদের বজরংবলির মন্দিরে পৌঁছে দেবে। মানে যাবে, গিয়ে ঘুরে আসবে, তারপরে বলবে যে সত্যি মানে কোথায় গিয়েছিলে। তো যাই হোক, আমাদের একটু বেরোতে মানে বেলা হয়ে গিয়েছিল। তো এই যে বড় মায়ের মন্দির, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই যে বড় মায়ের মন্দিরটা দেখো কতটা পরিমাণে সুন্দর। ওখানে উপরে সব মায়ের মন্দির মানে ফটো দেওয়া রয়েছে। প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর এরকম কিন্তু প্রতিদিন লাইন হয়, প্রতিদিন। আর তোমরা যদি পুজো দেবে মনে করো, তাহলে কিন্তু একটু ভোর ভোর বেরোতে হবে, মানে 4টে-5টার দিকে একটু বেরোতে হবে, তা না হলে কিন্তু পারবে না। প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর প্রচুর, মানে লাইন কোথায় গিয়ে শেষ হয় তার নেই ঠিক, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমাদের হয়তো বেরোতে দেরি হয়ে গিয়েছিল। আমরা গেছিলাম 10টার দিকে। তো 10টায় গিয়ে পৌঁছেছি, তো অবস্থা দেখো। আমরা মনে হয় আমরা এদিকে দেখো, মায়ের এখানে ডন্ডি কাটছে। এটা প্রতিদিনই হয়, কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে তারা ডন্ডি কাটছে, প্রতিদিন এরকম প্রতিনিয়তই হয়। তো যাই হোক, পাশাপাশি দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে দিতে পারবো, যে বলল যে না, এখন আর পারবে না। তো এরা অনেক ভোর থেকে এসে দাঁড়িয়ে আছে যারা পুজো দিচ্ছে। তো আমাদের অবশ্যই দেরি হয়ে গিয়েছিলো যেতে। তো তা যাই হোক, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, উপোস করে গিয়েছিলাম। তো বড় মার এদিকে টিপ নিয়ে নিয়েছিলাম। তো এইখানে দাঁড়িয়েছিলাম। তো এদিকে মা এদিকে লাইনের পিছন দিক খুঁজতে গিয়ে মা হারিয়ে গিয়েছিল। তো মা এখানে লাইনের মানে পেছন খুঁজে পাইনি, মানে কোথায় গিয়ে শেষ লাইনটা হয়েছে। তো যাই হোক, তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে আসলাম, মায়ের পুজো দিতে পারবো না। যাই হোক, পাশেই দেখো মায়ের ব্রহ্মকালী মায়ের মন্দির ছিল, পাশেই একদম, মানে এইখান দিয়ে যখন দাঁড়াবে, এই লাইনটা যখন বেঁকে যায় একটা গলির মধ্যে দিয়ে, পাশেই এই যদি আমি দাঁড়িয়ে রয়েছি, মায়ের জন্য অপেক্ষা করছি। মা এসে গেছে, তারপরে বাবা আসেনি। তো যাই হোক, সবাই আসলো। তো খুবই কষ্ট লাগছিলো যে পুজো দিতে পারবো না, ডালাটা এনেছি, খুব কষ্ট লাগছে, হয়তো মন্দির দিয়ে ঠেকিয়ে নিয়ে চলে যাব, কিন্তু অবশেষে তাই হয়নি। তো যাই হোক, তার ভেবেই মনটা আনন্দ হয়ে গেছিলো। পাশেই মা ব্রহ্মকালী মায়ের মন্দির ছিল, সেখান থেকে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো এই যে মন্দিরটা দেখো, এখানেও প্রচুর লাইন হয়, এখানেও লাইন হয়, এখানেও অঞ্জলি দেওয়া হয়, এখানে পুজো দেওয়া হয়, এখানেও মানে
চাইলে অঞ্জলিও দিয়ে দিতে পারবে। তো এইখানে দেখো পুজো হচ্ছে, তো এইখানে দিয়ে দিয়েছিলাম পুজোটা। তো এখানে নাম গোত্র ধরেই পুজো দেওয়া হয়েছিল। তো যাই হোক, প্রথমে মনটা খারাপ ছিল, পুজো দিয়ে দিয়েছি, মা তো সবই একই, তা যাই হোক দেওয়া হয়েছে। তো এরপরে যেই দিন হয়তো যাব, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, যদি দিতে পারি তাড়াতাড়ি, মানে ভোর ভোর বেরোনোর চেষ্টা করব যদি দেওয়া যায়। আর এই হয়েছে, দিয়ে দিয়েছিলাম এখানে পুজো। যাই হোক, উপোস করেছিলাম তো একটু খারাপ লাগছিলো। তো যাই হোক, মা তো সবই এক। এখানে বাবার মন্দিরও আছে পাশেই, ভোলে বাবার, মানে সামনেই ভোলে বাবার মন্দির, মানে এই মন্দিরের ভেতরেই। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে বেরিয়ে মানে মায়ের মন্দিরটার সামনে গিয়েছিলাম একটু দেখবো বলে। তো ওই দিক দিয়ে ঢোকার কোনো নিয়ম নেই, তো এটা সব জায়গায় আছে, লাইন দিয়েই ঢুকে যেতে হয় দেখার জন্য। তো আমি একটু বলেছিলাম তুলে দিতে ক্যামেরা দিয়ে, বললো সেটাও দেওয়া যাবে না, সেটাও দেওয়ার নিয়ম নেই। তো যাই হোক, সামনে গিয়েও দাঁড়িয়েছিলাম। তো দেখো, ওই ডালাটা নিয়েছিলাম, মানে ওই 120 টাকার ডালাতে তিনটে প্রসাদ দিয়েছে, মানে তিনটে, নিজেরা বেরিয়েই প্রসাদ মুখে দিতে খাওয়া হয়ে গেছে। তো বাড়িতে নিয়ে গেলে নিশ্চয়ই ওই কটা প্রসাদে হয় না। তো পাশের দোকান থেকে মন্দির, এই যে মায়ের মন্দিরের এই সামনে দাঁড়িয়েছিলাম দেখবো বলে। তো বলছে এরম কোনো নিয়ম নেই, এই যে মায়ের মন্দির একদমই সামনে। তো এখানে দাঁড়িয়ে এখান থেকে নিয়ে নিয়েছিলাম ডালা, মানে বাড়িতে নেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিয়েছিলাম এখান থেকে, প্যারা নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার ভিডিওটা মানে কালের ভিডিওতে শেয়ার করব, কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি খেলাম। ওখানে মানে ওখানে হোটেল রয়েছে সামনেই, নিরামিষের হোটেল, কত টাকা থালি নিল, কি খেলাম, আর হচ্ছে কি কি আনলাম, সেটা হচ্ছে কাল ভিডিওতে পোস্ট করব। একটা ভিডিও যদি দিতে যাই অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে। তো তোমরা যারা যারা পুজো দিতে যাও অবশ্যই কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবে, ভোর ভোর। আমাদের একটু দেরি হয়েছিল বেরোতে, এই জন্য মানে পাশের মায়ের মন্দির থেকে পুজো দিয়ে নিয়েছিলাম, তো একটু তাড়াতাড়ি বেরোবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।